তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে হওয়ার পর এখানে ভেবেছিলাম যে ডাইরেক্ট জার্নি করব, কিন্তু একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিতে চাই। আমার সাথে আমার দুটো বন্ধু আছে যারা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, একটু দেখিয়ে দিতে সে হাই। তো বেসিক্যালি আমরা একদম লাইফ লাইনে অপোজিটে আছি। তো আমরা এখানে কাকার বিরিয়ানি শ্যুট করতে আসিনি। তো আমরা আজকে যাবো একটা অত্যন্ত ভালো জায়গায় যেখানে 35 টাকায় চিপেস্ট প্রাইসে বিরিয়ানি পাওয়া যায়, সরি মোমো পাওয়া যায়। বিরিয়ানির সামনে না, তুই বারবার বিরিয়ানিটা ঘুরছি। তো মোমোটা যাবো, তো আমার সাথে থেকো এবং লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আশা করি দারুণ দারুণ মোমো পেতে চলেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি জায়গাটা ক্যান্টনমেন্টে। এবার বেসিক্যালি জায়গাটা খোঁজার পালা। তো সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছে যে কোন জায়গাটায় বেসিক্যালি ওই দোকানটা আছে। বলছি দাদা, এখানে একটা দোকান আছে নতুন মোমো, বলছি এখানে একটা দোকান আছে নতুন মোমোর দোকান খুলেছে, 35 টাকা করে মোমো। দুটো আছে, মানে অনেক রকমের মোমো পাওয়া যায়। এদিকে তো, এদিকেও ওইদিকেও একটা। ঠিক আছে ঠিক আছে। তো সামনের দোকানটা একদমই না, 3 নম্বর প্ল্যাটফর্মটা দেখে নেবে। একদম 3 নম্বর প্ল্যাটফর্মে জুম করো, 3 নম্বর প্ল্যাটফর্মে একদম সোজা যেতে হবে। দোকানটা যেতে গেলে আমার এখানে অনেক লোক আছে যারা খুব ক্ষুধার্ত, সেই মোমোর জন্যই এসছে তারা। কিন্তু লাইনে চলে যাবো। সো ফাইনালি এতটা কষ্ট করার পর আমরা এক্স্যাক্ট জায়গাটা আসতে পেরেছি। তো একদম যদি কেউ তোমরা ক্যান্টনমেন্ট স্টেশনে নামো, তো সবার কথা শুনবে না, সবাই একদম বলবে হয়তো একদম সামনের দিকে আছে, আবার অনেকে বলবে একদম পিছন দিকে আছে। বাট আমি তোমাকে এক্স্যাক্ট জায়গাটা বলছি। যদি তোমরা দমদমের থেকে আসো, তো দুর্গানগর যাওয়ার যে দিকটা, সেদিকে 3 নম্বর প্ল্যাটফর্মের মহিলা কম্পার্টমেন্টে একদম সামনে, দোকানটা। এবং দোকানটা চিনতে ভুল করবে না। 2000 years later. তো ফাইনালি অনেকটা কষ্ট করার পর আমরা ইনস্ট্যান্টলি দোকানে পৌঁছাতে পেরেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছ দোকানে অল প্রিপারেশন রেডি। তো দোকানে একটা 4 জনের দোকান বেসিক্যালি, এটা জেবিএল ফুড কর্নার। আমার সামনেই দেওয়া আছে নামটা, একটু দেখুন, জেবিএল ফুড কর্নার। তো জেবিএল ফুড কর্নার থেকে যে একটা দাদাকে আমি ডেকে আনছি দোকানটা ফুলি ডেসক্রাইব করার জন্য। তো সুইদাকে আমি ডাকছি একটু। দাদা, তো দাদা কয়টা জিনিস জিজ্ঞেস করবো যে দোকানটা হঠাৎ মানে এই লকডাউনের পর হঠাৎ এইরকম একটা দোকান খোলার কেন ইচ্ছা হলো? বেসিক্যালি আমাদের সবাই মোটামুটি চাকরি বাকরি করে, ঠিক আছে, সবার নিজস্ব বিজনেসও আছে। তো বেসিক্যালি আমাদের এটা 4 জনের ফুটবল টিম, ঠিক আছে। তো আমরা খেলে বেড়াই, তো নিজেদের মধ্যেই একটা আলোচনা যে একটা যদি বিজনেস কিছু করা যায়, তো সেখান থেকেই এই বিজনেস আইডিয়া। তো আমাদের মেন যে হেড আছে সে হচ্ছে বাপ্পা বর্ধন, ঠিক আছে। তো ওই কুকিং বা এই মোমো স্টাফিং রেডি করা সব কিছু করা, এটা ওর থেকেই আমাদের শেখা। এইখানে আমি আছি, বাপ্পা আছে, পল্টু পাল আছে, আর আরেকজন আছে যে আজকে মিসিং আছে, ঠিক আছে। তো তার নাম হচ্ছে বিশ্বজিৎ, সে বিয়ে বাড়ি গেছে বলে আসতে পারেনি। তো আমরা এই 4 জন মিলে এটা স্টার্ট আপ করেছি। তো বাজারে এত মানে মোমো এখন বিক্রি হচ্ছে সব আলাদা আলাদা ভ্যারাইটিতে, যেখানে একটা নর্মাল নর্মাল মোমো করতে গেলে 50 টাকা লাগে মিনিমাম। তো 35 টাকা কি সেম কোয়ালিটি আছে, কোয়ালিটি একটু হেরফের হয়েছে? কোয়ালিটিটা তো খেয়ে আপনারা ফিডব্যাকটা দিতে পারবেন কোয়ালিটি কেমন হচ্ছে, আশা করি। বিকজ আমরা এখন চেষ্টা করছি যে যতটা কম লাভ নিজেরা রেখে যতটা কাস্টমার গ্যাদার করা যায়, ঠিক আছে। কেন আমরা কোয়ালিটির সাথে কোয়ান্টিটিটা মেন, আমাদের যেটা ফ্যাক্টর, বিজনেস ফ্যাক্টর হচ্ছে কোয়ান্টিটি। হাই কোয়ান্টিটি সেল করতে পারলে আমাদের সেম লেভেলের প্রফিট চলে আসবে। তো সেই কারণেই এত কম রাখা। আর একটা সব থেকে দামি জিনিস জিজ্ঞেস করার, যে মোমোগুলো স্পেশালি স্টাফটা বেসিক্যালি হয়, স্টাফিং যেটা মানে নর্মাল যে স্টাফিং হয় সেরকম স্টাফিং কি আলাদা রকম কিছু স্টাফিং ইউজ করছো তোমরা? আলাদা রকম বলতে আমরা যেটা বেসিক্যালি আমাদের যেটা মনে হয় মেনলি আমাদের স্টাফিংটা যেটার জন্য টেস্টি হয়, সেটা হচ্ছে আমাদের চিজ গ্রেডটা বেশি থাকে স্টাফিংটার মধ্যে। আপনি যখন প্যান ফ্রাইড খাবেন বুঝতে পারবেন, ঠিক আছে, ওটার মধ্যে চিজ গ্রেডটা বেশি থাকে। তাছাড়া যেরকম নর্মাল স্টাফিং থাকে সেরকম নর্মাল স্টাফিং। আর মেনলি আপনি আমাদের যে মোমোটা আছে এটা স্টাফিংয়ে আপনি মানে কোনো চিকেন পিস পাবেন না, কিন্তু পুরো চিকেনটা স্ম্যাশ করে মিক্সিতে স্ম্যাশ করে ওর মধ্যে দেওয়া, যাতে প্রতিটা বাইটেই আপনি চিকেনের টেস্টটা বুঝতে পারবেন। আর কত ধরনের মোমো এখন অবধি অ্যাভেলেবেল আছে তোমাদের কাছে? এখনও অবধি মোটামুটি স্টিম মোমো নর্মালি, তারপরে আপনার প্যান ফ্রাইড আছে,
কবিরাজি আছে আর মালাই মোমো আছে। মালাই মোমোটা একটু অন্যরকম শুনছি, নতুন নাম। মানে এটা কি চিকেনের প্রিপারেশন কি সামথিং মিষ্টি সামথিং? সেম জিনিস, স্টাফিং সেম আছে, মোমো সেম, ঠিক আছে। মোমোটাকে ফ্রাই করে তারপরে মোমোটাকে আপনার ফ্রেশ ক্রিম, তারপরে হচ্ছে চিজ গ্রেট করে দুধ দিয়ে ক্রিম দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে ওটাই মালাই মোমো। তো কতদিন হয়েছে বেসিক্যালি দোকানটা তোমরা খুলেছো তোমরা? এই দোকানটার বয়স হচ্ছে 17 দিন। 17 দিন সবে খোলা হয়েছে। এমনি ফিডব্যাক এখন আশেপাশে যারা খেয়েছে এমনি ফিডব্যাক মোটামুটি ভালো, মানে মোটামুটি ভালো বলতে কি যে এটা দোকানের নামে বলছি না, যে কাস্টমার আমাদের কাছে ফার্স্ট ডে 30 টাকা শুনে একটু খেয়ে গেছে, এক প্লেটই খেয়ে গেছে, সে আবার নেক্সট দিন এসে 2 প্লেট নিয়েও গেছে বাড়িতে, নিজে খেয়ে 2 প্লেট নিয়ে গেছে। মানে কাস্টমার বেসিক্যালি পছন্দ করছে এবং তারা ফিডব্যাকে একটাই বলছে যে এই দামের মধ্যে এই কোয়ালিটিটা, তোমরা কোয়ালিটিটা মেনটেন করো, যেটা মেনলি সব কাস্টমারই আমাদের ফিডব্যাক দিচ্ছে। তো ফাইনালি আমি একটা জিনিস বলতে চাই, 35 রুপিসে মোমো, যেখানে নানা রকম ভ্যারাইটির মোমো আছে, স্পেশালি মালাই মোমো যেটা আমি ফার্স্ট টাইম শুনলাম। তো মোমোগুলো খেয়ে দেখতে হবে, কেন ফিডব্যাক সবাই ভালো বলছে। এবার আমাদের চ্যানেলের একটু আলাদা রকম বেড়ায় কিনা সেটা আমাদেরই দেখতে হবে। আর টেস্টটা আশা করি একটু আলাদা হতে পারে বা নাও হতে পারে, টেস্টটা খুব ভালো হতে পারে। তো আপকামিং আমাদের কাছে যা যা মোমো আসছে, তো মোমোর লাস্টটা দেখানো যায়। তো বেসিক্যালি এটা হলো কবিরাজি মোমো, যেটার প্রাইস দাদা আগেই বলে দিয়েছে। তো কবিরাজি মোমোটা ঠিক কতটা ভালো খেতে সেটা আগে আমরা রিভিউ দিয়ে দেবো। মোমোরাজি বলে দিচ্ছি, কেন মোমো আর কবিরাজি মধ্যে কোনো তফাৎ নেই। তুমি মোমো খাও কি আলাদা কবিরাজি আলাদা কিনে খাও, দুটো সেমই লাগছে খেতে। ভ্যালু ফর মানি, লিটারালি ভ্যালু ফর মানি। চিলি ফ্লেক্স মোমো সত্যি ঝাল, কেন বলার আগে আমি লিটারালি আমি শিভরিং করছি, কেন চিলি ফ্লেক্স বলেছে, নামটা সাদা চিলি ফ্লেক্স নাম, একদম চিলির মতোই ঝাল মারাচ্ছে। এবার সেটা কতটা পরিমাণে খেতে ভালো, কারণ আমি ওর গ্রেভিটা টেস্ট করেছিলাম বেসিক্যালি। घाम छूटছে, इसको टेस्ट नहीं किया तो क्या किया। তো ফাইনালি যেই মোমোটার অপেক্ষা ছিল আমাদের মালাই মোমো, এই মোমোটা আমরা একদম মানে আননোইনভাবে আমরা চিনি না মোমোটা কেমন খেতে, কি ফ্লেভার, প্রাইস সম্বন্ধে দাদা আমাদের এখন বলবে। দাদা মোমোটা মালাই মোমো স্পেশাল কেন মানে তোমাদের এখানে? মালাই মোমোটা স্পেশাল এই কারণেই, দেখো নর্মালি যে কোনো মোমোর দোকানে তুমি স্টিম ফ্রাইড, প্যান ফ্রাইড এগুলো পাবে, বাট মালাই মোমোটা খুব রেয়ার। তার কারণ হচ্ছে এটা আমাদের একটু মানে কি বলবো, নিজেদের থেকে এক্সপেরিমেন্ট করে এটা বানানো, ফ্রেশ ক্রিম প্লাস তোমার চিজ দিয়ে, ঠিক আছে। এটা আমরা ট্রাই করে বানিয়েছি, তো পাবলিক এটা ভালোই লাগছে, ফিডব্যাক ভালো আছে। প্রাইস কেমন আছে? এটা 40 রুপিস আছে। 40 রুপিস। ফাইনালি মালাই মোমোটা টেস্ট করার পালা। সবাই অনেক রকমের মোমো আমার এখানে রিভিউ দেবো, প্রত্যেকটা মোমো কেমন খেতে, কিন্তু এটা বেস্ট। এটা কেন বেস্ট এটা আমি সবার আগে আমি দেখিয়ে দেবো। মোমোটাকে প্রত্যেকটা 5টা পিস দিচ্ছে, প্রত্যেকটা পিস একদম স্মুথ। তো টেস্ট করার পালা। মুখে লেগে যাবে এবার, খুবই সুন্দর খেতে। এক্সপেক্ট করিনি যে মালাই মোমোটা এতটা সুন্দর খেতে হতে পারে। মুখে মেল্ট হয়ে গেল। দাদা আগেও বলেছে যে চিকেনগুলো শক্ত শক্তভাবে থাকবে না, আগের দিয়ে মেল্ট করা। তো প্রত্যেকটা স্বাদে আমি পাচ্ছি চিকেনের স্বাদটা। এবার মেন যে জিনিসটা গ্রেভিটা টেস্ট করা যাচ্ছে। আমুল ফ্রেশ ক্রিম ইউজ করা হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভালো খেতে। তো যে এখানে আসবে আমার ভিডিও দেখে, আমি সবাইকে রেকমেন্ড করবো অন্তত অ্যাডিস ব্লগে এই জিনিসটা রিভিউ চাই। সবাই এসে একবার বলবে হ্যাঁ দাদা এটা সত্যি দারুণ খেতে, কেন লিটারালি এটা অস্বাভাবিক খেতে। তো এটা লাস্ট বাট নট লিস্ট, স্টিম মোমো আগেও খেয়েছো তোমরা। তো স্টিম মোমো আলাদা করে রিভিউর কিছু ব্যাপার নেই, বাট যেহেতু দাদার দোকানে এসেছি, দাদার স্টিম মোমোটা কি নর্মাল স্টিম মোমোর মতোই কি একটু বেটার মানে টেস্ট, বেশি টপিংস যে জিনিসটা সেটা কি দাদার এখানে কি সত্যি ভালো, সেটা আমরা আগে দেখে নেবো একবার অন্তত। হ্যাঁ নরম আছে, প্রচণ্ড নরম। টপিংস দেখেন, আমি আগেও বলেছিলাম ভেতরে চিকেনটা মেল্ট করে দেওয়া আছে,
প্রত্যেকটা বাইরে টেস্ট পাচ্ছি আমি চিকেনে। বাতলো স্যুপ, বাই দ্য ওয়ে আমি আগেও এই স্যুপটা খেয়েছি আমি কমপ্লিমেন্টারিতে। আমার এটা খেয়ে বলার মনে না কোনো দরকার ছিল না, অস্বাভাবিক খেতে। আমি আগেও খেয়েছি আর এই প্রচণ্ড হেলদি। সিরিয়াসলি হেলদি, প্রচণ্ড ভর্তি। আর যারা আগে কোন দেখোনি একটু সামনে এনে দেখাতে চাইবো, সোয়াবিন আছে, সোয়াবিন আছে, গাজর আছে, যেটা প্রায় মোমোতে দেওয়া হয় না বেসিক্যালি, বাট খেতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে হেলদি। আমি তোমাকে এটা বলতে রেকমেন্ড করতে পারি। ওখানে প্রচণ্ড কম দামে চিপেস্ট প্রাইস বলতে পারো, চিপেস্ট প্রাইসে এতটা হেলদি খাবার দিচ্ছে, যেখানে প্রত্যেকটা ভালো ইনগ্রিডিয়েন্টস তৈরি করা হচ্ছে। কারণ দোকানটা যখন খোলা শুরু হয়েছিল, মানে যখন দোকানে ওপেনিং হয়, মানে আজকের কথা বলছি আমি অবশ্য, আমি অনেকক্ষণ ধরে দোকানে এখানে আছি, তো আমি পুরো দেখেছি যারা কী কী মেটেরিয়াল ইউজ করেছে বা কোন কোন ইনগ্রিডিয়েন্টস। সো ফাইনালি আমরা এখন বাড়ি ফিরলাম। তো যে জায়গাটা গেছিলাম বেসিক্যালি অত্যন্ত ভালো জায়গা। কেন ওখানকার লোকগুলো বিহেভিয়ার এতটা ভালো, কেন আমরা ভাবতে পারিনি যে আমাদের গিয়ে এত ভালোভাবে কমপ্লিমেন্ট দেবে। আমাদের গিয়ে আমরা প্রথমে আমরা কমপ্লিমেন্টারি, আমাদের তো কোল্ড ড্রিঙ্কস শপ বললো যে যার যা লাগবে সে নিতেই পারে, কিন্তু আমরা সেই সময় নিতে চাইনি, কিন্তু আমাদের দিয়েছে খুব ভালোবেসে, কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। তারপরে ঢোকার সময় স্যুপ টেস্ট করে, যারা স্যুপটা কেমন টেস্ট হয়েছে আপনারাই বলুন। তো স্যুপটা খেয়ে দেখেছিলাম প্রচণ্ড হেলদি, যেটা ভিডিওতেও দেওয়া আছে, প্রচণ্ড হেলদি স্যুপটা। আর যেটা বলবো যে একটা ব্লগ বানাতে যে প্রচণ্ড পরিমাণে খাটনি হয়, যেটা আমার যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আমার হয়তো অনেক ভুল হতে পারে, হয়তো এডিটিং ভুল হতে পারে, হয়তো ভিডিও কিছু জায়গা আলাদা কিছু বলতে হয় দিলেও হয়তো আমি বলতে পারিনি, তো তার জন্য আগের দিন সরি বলে নিচ্ছি। আর একটা কথা বলতে চাইবো যে যে কষ্টটা করছি আশা করি একটু হলেও যাতে ওটা মানে আপনারা ভালোবাসা দিন। আর প্লিজ যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো লাইক তা অনিবার্য, আপনারা শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে, জায়গাটা যান, ওখানে গিয়ে একবার অন্তত বলুন যে অ্যাডিস ব্লগ থেকে এসেছি, যে অ্যাডিস ব্লগ থেকে এসে দাদা আপনাদের খাবারটা আমরা ওখানে দেখেছি। চাই আর সবাইকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন, কেন চাই যে ভিডিওটা আরও মানে সবাই দেখুক, কেন দোকানটা একদমই নতুন, যেটা খুব দরকার এই দোকানটার জন্য আমার তো মনে হয়, কেন খাবার খুব ভালো, তো ওরা ডিজার্ভ করে। আর তারটা বড় জিনিস যে আপকামিং যে নতুন ভিডিও যদি তোমরা জানতে চাও যে আমরা কোথায় যাচ্ছি না যে যাচ্ছি সামথিং নতুন কি করতে চলেছি, তো ওর জন্য সবসময় আমার ফেসবুক পেজটা ফলো করে নাও। ফেসবুক পেজে এই আপডেটটা আমি কালকে দিয়ে দিয়েছিলাম যে আজকে আমরা এখানে যাচ্ছি, তো এরকম আরও আপডেট তোমরা পেতে শুরু করবে। তো প্লিজ লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ঠুকে দিও।